প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতে চাকরিহারারা, আইনি পরামর্শ নিতে উপেন বিশ্বাসের বাড়িতে শিক্ষক শিক্ষিকারা। হকের চাকরির দাবিতে অনড় চাকরিহারারা এবং সেক্ষেত্রে এর আগেও আইনি পরামর্শ নিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন তারা। এবার আবারও তারা আইনি পরামর্শ নিতেই গিয়েছেন এবং প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতে গিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। চাকরিহারাদের ওরা অনেকের কাছেই গিয়েছে, আন্দোলন করছে। আমরা যারা বাইরে বেরোতে পারি না এই বয়সে, তারাও কিন্তু তাদের সাথে আছে। এবং আমি যা ওরা ওদের আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে, তো ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ। কিন্তু আমি ওদের আরেক যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না, এটা ওদের বলে দিয়েছি। এই সব কিছু হয়ে যাওয়ার পরেও ইংরেজরা একটা কথা বলে, দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট, দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। ইংরেজরা একটা কথা বলে, আমিও তো কম ইংরেজ না। দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। সব কিছু যখন হবে যে কিচ্ছু হলো না, আমি সেটাও ওদের বলে দিয়েছি। আমি যেটা বলেছি সেটা জোর করেই কেড়ে নেব, সেটা ওরা বলবে না। এখন যেটা করছে ওদের সামনে আছে, ঠিক আছে। আমরা চাকরি ফেরতের দাবিতে আইনকে মেনে চলছি, আইনের দ্বারস্থ হব সমস্ত ক্ষেত্রে। কিন্তু রাস্তার যে আন্দোলন, পুলিশ যদি আমাদের বাধা দেয়, আমরা প্রতিরোধ করে এগোবো। আমরা আত্মবলিদান করার জন্য প্রস্তুত। স্যার অনেক কথা বললেন কিভাবে আমাদের লড়তে হবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টে খণ্ডন করতে হবে। তার বিভিন্ন আইনগত যে বিষয়, যেহেতু সব কথাটা আমাদের পাবলিক না করাটাই ভালো। আগামী দিনে দেখবেন, আমরা স্যার বলেছেন, আপনারা শুনেছেন, আমরা অনশনকারীরা যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি হিসেবে আমরা সঠিক পথে আছি। লড়াইটা অনেক শক্ত, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই। যেমন তিলোত্তমা হয়ে গিয়েছিল, আমরাও সেরকম হয়ে যেতে পারি। আপনারা রাজ্য প্রশাসনকে আমরা আমাদের সুরক্ষা দেওয়ার আবেদন করেছি, দেখা যাক তারা কি ব্যবস্থা করে। তবে লড়াই শক্ত, কঠিন। আমরা সেই কঠিন পথ ভেদ করে আমরা যোগ্যদের, বাংলার সমস্ত যোগ্যদের মুক্তির যে পথ, সেই সত্যের পথে আমরা আছি এবং আমরা জিতবই, দেখবেন আপনারা।